বার্গার পিজা তারপরে হচ্ছে তোর এই কাচ্চি টাচ্চি যারা খাইতে পারে আমি আর বলতে চাপা সারম না লেকচার মারম না কিছু করব না কান ধরলাম ঠিক মতো লেখাপড়া করো আমার ওই রেঞ্জ রোভারটা দেখে ঢুকলো না তো তাই বলে করে হেয়ারছি রাখ আমি তোমার সাথে করবো আমার নিজের সাথে করবো এটা আমি বুঝতে পাই শোনা বাবা লক্ষ্মী বাবা এদিকে আচ্ছা বাজার তোমার কোন বাবা স্যার দিনও লেকচার মারতো কিরে লাবণ্য কইলা সামনে যাইতেছিস ভালো কথা হাইরে হেঁটে যাইতেছ শোন আপনারা কথা বল আমি তো হাঁটতেছি খুব তাড়া করে আমার ওই রেঞ্জ রোভারটা দেখতে ঢুকলো না তো তাই বলে করে হেয়ারছি তুই কিনা গাড়ি দিয়ে চলবি তাই না তোর বাবার তো ঠিকমতো টাকা পয়সাই নাই নুন আনতে পান্তা ফ্রাই আরে দূর নুন আনতে পান্তা পুরাবো কি লেগে হ্যাঁ আগে পুরাইতো কিন্তু এখন পুরায় না আমি গাড়িটা চলাফেরা করে রাস্তাতে গাড়ি ঢুকে না তাই নিচা গাড়ি তো অনেক বুঝছিস কি আটকা ধরে দেখ দিহান শুধু শুধু আমার সাথে মিথ্যা কথা বলিস না তো যেটা সত্যি ওটাই কবি কিসের তুই গাড়ি দিয়ে চলস আমরা কি জানি না দুদিন আগেও তো মনে হয় রাস্তায় পুরো ভিক্ষা করছিস আর আজকে বলছিস আমি গাড়ি চালা চলতে পারি না ভিক্ষা করতা তোমার ঘরে এবার ফ্যামিলি দুমাই না আমার উপর দিব তাই না স্যার রাবার দে আসলে ছোট লোকদের সাথে আমি বেশি কথা বলি না তো কারণ ছোট লোকরা এসে বলবে না এসবের কথা দিতে জানবে না আল্লাহ দেখছো কিরকম করে আমার সময়গুলো নষ্ট করে চাপা মেরে গেল আসলে কি দিহানের খুব বাজে অভ্যাস হয়ে গেছে ইদানিং ও এত চাপা মারে আমার বাবার এই আছে আমি গাড়ি ছাড়া চলতে পারি না হ্যাং ট্যাং যত সব কিরে দিহান কই যাস নায়ক নায়ক ভাব কিন্তু নায়িকারা ভাব হ্যাঁ কয়ার যামু যাইতাছি তো 5 স্টার হোটেলে খানা পিনা করার জন্য আমি তো আমার রেস্টুরেন্ট বড় বড় দামি দামি রেস্টুরেন্ট ছাড়া বার্গার পিজা তারপরে হচ্ছে তোর এই কাচ্চি টাচ্চি যারা খাইতে পারে না বুঝছিস কি এবার ভাত টাত খাইতে পারি না বাবা ভাব তো ভালোই নিতাছস কিন্তু বাইতে সেটা মুতুই না জায়গা নাই বাপে সেটাকে কামলা দিয়া তারপর পাট শাক খাবো এ 5 স্টার হোটেলে খাইতে যাইতাছি বাপ ধরিস না তো ফাইজলামি করিস না ওই তো যারা ছোট লোকদের সাথে কথা বলতে নাই হ্যাঁ ছোট লোকরা এসবের কদর কি বুঝবে আমি জানি তোরা ছোট লোক গরিব 3 বেলা ভাত খাস হ্যাঁ তোরা তো করছে গরিব কেউ আছে রে শোন আমি যাইতাছি আমার যাইতে দে তোদের সাথে কথা বলাই তো আমার সময় নষ্ট তোরা সময় দাম দিতে পারবি আমার এই দাঁড়া ও আমার অপমান করে গেল আমরা কি ফকিন্নি কারা বাড়িতে গেলেই বুঝা যাবো চল তোগো বাড়িতে যাই আর আমগো বাড়িতে যাই দেখি কেমন অবস্থা কি রে বতুল কি 30 টাকা দামের কিনতে শার্ট পরো প্যান্ট পরো হ্যাঁ স্মার্ট হইতে পারলি না বেটা স্মার্ট বাংলাদেশে স্মার্ট হইতে পারলি না দোস্ত স্মার্ট কেমনে করে স্মার্ট কেমনে করে হবি সেটা কি তোরা শিখাই দিতে হবে শোন অনেক কিছু আছে স্মার্ট হওয়ার জন্য খাবি ভালো মন্দ খাবি তোরা কি পাতা সাতা শাক সবজি ছাগলের গাছের পাতা মাথা খাবার হ্যাঁ এগুলা খাইলে কোনদিন হয় 5 স্টার হোটেলে খাবি বেটা কাচ্চি খাবি তারপর তোর হইলো ই খাবি বার্গার খাবি পিজা খাবি স্যান্ডউইচ খাবি আরো কত কিছু আছে হ্যাঁ হটডগ খাবি এগুলো খাবি তোরা এগুলা খাইলে মুড়ো হবি তরতাজা হবি কি মরা মনে হয় যে মরা গেতা দুসগা এই দোস্ত তুই এগুলা কি কস ওইগুলা খাইলে আমি তো আরো মরে যেতাম গা চোরি পারবো শরীরে দোস্ত তুই তো আমার মরা বুদ্ধি দিতেছ বার্গার পিজা এগুলো কি মানে তোরা না দোস্ত ভাত খা তুই ছোট লোক বললাম না ছোট লোক এই দোস্ত এগুলো কি বার্গার পিজা না কি কি কইলো এগুলো কি কোনে বেশি তাই জানি না দেখ মারা কইতে হবো বার্গার পিজা এগুলো কি আচ্ছা মি দিহানি দানিং এত চাপা মারে মানে ওর চাপার উপর দিয়ে রেলগাড়ি যায় আর আসে বাবা কিন্তু লোকটা ভালো ভদ্র মানুষ কিন্তু তার ছেলে হয়েও এরকম খারাপ একটু চাপাবাজি আমি ঠিক না করতে আচ্ছা ওগো বাড়ির অবস্থা কি আর পাট শাক নাকি গয়া আমি রেস্টুরেন্টে যাই খাই পিজা খাই বার্গার খাই কাচ্চি খাই ওইগুলা জীবনে তোকে দেখতে আর জানোস আমারে কি কইছে আমারে কয় কি ও নাকি 1 সেকেন্ডও গাড়ি ছাড়া চলতে পারে না বুঝছস ও বুঝতে পারছি বাপের গল্প তো জীবনে গাড়ি চালাতে দেয় নাই মানুষের কাছে চাইলে পেছাল পারে না ও জীবনে গাড়ি চালাতে পারবো দেখ লাবণ্য এই দিহান কিন্তু ইদানিং অতিরিক্ত বেশি চাপাবাজি করে চল আমরা দিহানের মায়ের কাছে যাই উনি কি জানে তার ছেলে যত চাপাবাজি হইছে রাস্তায় রাস্তায় সবার সাথে চাপাবাজি করে আচ্ছা তোর কি মনে হয় যে উনি জানলে ওই চাপাবাজি করা পোলারে এই পারে পারে ঘুরপার দিত না চল বিচার দিব
চাচি, এই চাচি, কই গেলেন চাচি? আরে বাইরে বের হও তো। আরে তোরা হঠাৎ আঙ্গুল কি বলে ফেরা? একটা কথা কইতে আইলাম চাচি, একটা কথা কইবি, কি কথা ক? কথাটা হইতেছে জিহান কিন্তু অতিরিক্ত চাপা মারে। ও কয় কি জানেন, ও নাকি গাড়ি ছাড়া চলতে পারে না। আবার আমার কাছে কইছে ও নাকি রেস্টুরেন্টে খাইতে যায়, ও নাকি পিজা বার্গার তারপরে কাচ্চি ছাড়া কিছু খাইতেই পারে না, ও নাকি ভাতই খায় না। একবার তোরা কি কইতেছ? এই সব কাহিনী জিহান কইরা বেড়ায়। না না, আমার এগুলা বিশ্বাস না, আমার পুরো এরকম না। আরে তো আমরা কি মিথ্যা কথা কইতেছি কোন? আমাদের চোখ মুখ দেখে আপনি বুঝতাছেন না। চাচি, যা কইতাছি সত্যি কথাই কইতাছি, তোমার পোলা বাড়ি তাইলে একটু শাসন কইরো। পুরো কথা বিশ্বাস হইতেছে, আমার পুরারে তো বিশ্বাস হইতেছে না। আমার মাথা তো ঘুরতেছে, আমি আর কি করব? ও এমন করে যেন আমরা মনে হয় রাস্তার ফকির। আচ্ছা ঠিক আছে, তোরা মুখ খারাপ করিস না। তগলকে যদি এরকম ব্যবহার করে থাকে, আমি ওর পক্ষ থেকে তগর কাছে মাপ চাইতেছি। আর বিহান আইলে আমি বুঝাই কমনি, এরপর যেন তগলকে না করে। ঠিক আছে, আমরা গেলাম, বুঝাই কইও। চল ঠিক আছে। কি কইতাছি, আমার পুরো পার দেহে চলবো না? না, আমার পুরো তো এরকম পোলা না। আমার পুরো কিছু বলতে তো আমার কাছে ঠিকই কর। কোনে না কোনে কি হয়েছে, আমাদের ঝামেলা হয়েছে, আর লেগে রাখে। ভালো আছি কাকা। আপনার ছেলে এগুলো গ্রামে কি শুরু করছে? কেন বাবাজি, আমার ছেলে ওর গ্রামে কি শুরু করছে? আমি তো এসবের কিছু জানি না। কাকা, গ্রামে সবাই জানে যে আপনি একটা ভালো লোক। আপনার ছেলে চাপা মারে, বিরিয়ানি বার্গার স্যান্ডউইচ এগুলো ছাড়া খায় না ও। এসবের কিচ্ছু আমি জানি না, বিশ্বাস করো। স্যান্ডউইচ, কিসের বিরিয়ানি, কাচ্চি মাচ্চি এগুলা কই থেকে খাওয়াবো? আমার যে বড় সংসারটা, এটা চালাইতে আমি হিমশিম খাইয়া যাই। যে টাকা আমার রোজগার হয়, সংসার চালাইতে আমার কষ্ট হয়। এই বিলাসিতা খাবার দাবার আমি কই থেকে ম্যানেজ করবো কও? কাকা, আপনার ছেলেরে আপনি ভালোভাবে বুঝাই দিন, ও জানি মানুষের সামনে এগুলো না বলে। ঠিক আছে বাবাজি, আমি আমার ছেলেরে বলবো নি চাপা যাতে মানুষের সাথে কম কম মারে। আমি বুঝলাম না, আমার ঘর থেকে এরকম একটা সন্তান হয়েছে, এই নাকি বাড়িতে চাপা মেরে বেড়ায়। ঠিক আছে, ওর চাপা মারা আছে আমার বন্ধ করা লাগবে, এমনি করে তোমার মানুষের মানুষ খায় ফেলাবে একবার। তুই বুঝবি কি নিকা? আমি তোরে খাওয়াই পান্তা ভাত কাঁচা মরি, তুই মানুষের কাছে তুই বার্গার খাস, কাচ্চি খাস, এটা খাস, ওটা খাস। ওই এত চাপা কি লিগা মানুষ বাইরে বেরিয়ে দেয়া? তোর আমি চাপা মারা শিক্ষা দিয়ে দিব, তোরও শিক্ষা দেওয়া লাগবো, তোর মায়েরও শিক্ষা দেওয়া লাগবো। কি চাপা মারাটা শিখতো? খাও একটা, বাইরে যে গপ্প ছাড়া আরেকটা, তাই না? আমি এগুলা শিখাইছি, আমার একটা সম্মান আছে, সেটা তুই নষ্ট করতাম না। আবা সরছে আমাদের দাও। কোনে যাবি? আমার লগে বাইকটা দে। আয় আমার লগে, আয় আয় আমার লগে। মুক্তা, আয় মুক্তা, বাইরাও। নিয়ে মুনা কি করবো? মাঝে মধ্যে আমার এমন রাগ হয়, রাগটা আমি তোমার সাথে করবো না আমার নিজের সাথে করবো, এটা আমি বুঝা পাই না। আচ্ছা, এই যে পোলারা যে তো লেকচার মারা শিখছি, এত চাপা মারা শিখছি, তুমি কিছু পাবা না? তুমি তো অন্তত জানো যে আমার একটা সম্মান আছে। বুঝছি, আমার খবর দাও খারাপ। আমার সোনা বাবা, লক্ষ্মী বাবা, এদিকে। আচ্ছা বাজান, তোমার কোন বাবা স্যার যেরকম লেকচার মারতো, তারটা দেখে দেখে তুমি শিখছাও? আমার একটু খুবা। আর জিগাও, আর কোন বাবা কাচ্চি মাচ্চি খাওয়াইছে? আই হারামের বাচ্চা, কষ্ট কে? তোরকে আমি শিক্ষা দিতি? তুই মানুষের কাছে যা লেকচার ছাড়স? আই, তোরকে আমি শিক্ষা দিতি ক? আই, তোর বাপ এগুলা শিখাইছে? হ্যাঁ, এরকম শিখছিস কোন দিকে? কোন দিকে শিখছস? আবা আবা আমার বলে যা বাঙা। তুই তো জানো যে তোর বাপের একটা সম্মান আছে এলাকার মধ্যে, আমি সুদাসন্ত একটা মানুষ, আর আমার ঘর থেকে তুই এমন একটা হইছিস না। এদিকে এদিকে কানে ধর, কানে ধর, কানে ধর। যার পরে দিকে রাস্তা করে উল্টো উল্টো কথা কমু না, লেকচার ছাড়বো না, ঠিক মতো পড়াশোনা করবো। হয় বলতে লেকচার তার কানে কি কি জানি খবর করে লেখাপড়া লেখাপড়া। আব্বা আমি আর বলতে চাপা ছাড়ব না, লেকচার মারব না, কিছু করব না, গান করলাম, ঠিক মতো লেখাপড়া করো। এই কথাটা যেন মনে থাকে, আমার কষ্টটা একটু দাম দিস। ঠিক আছে, যা করে যা। আচ্ছা।